এর উপর দিয়ে দেবো দই। দেখুন বন্ধুরা প্লেটটা কেমন সাজানো হয়েছে। তো বন্ধুরা আজকে আমি পাপড়ি চাট বানাবো, তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ ময়দা নিয়েছি, আর একটু দিয়েছি সাদা তেল, আর সামান্য একটু নুন, কালো জিরে আর জোয়ান। এটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে জল। জলটা দিয়ে ভালো করে সুন্দর করে আগে একটা ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ডোটাকে মোটামুটি একটু শক্তভাবে মেখে রেডি করে নিলাম। এবারে এটাকে আমি একটা থালা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এবারে আমি আলু কেটে নিয়েছি, এই আলুগুলোকে কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। সব কুকারের মধ্যে দিয়ে দিলাম। একটা অন করে কুকারে বসিয়ে দিলাম আলুটা সেদ্ধ করার জন্য। তো বন্ধুরা আমি এখানে কিছু ভাজা মশলা করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি পাপড়ি চাটে দেওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছ কি কি নিয়েছি। ধনে, গোটা ধনে, একটা তেজপাতা, গোটা জিরে, গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কা। এটাকে আমি ভেজে নেব। সবগুলো একসঙ্গে ভালো করে কড়ার মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে আমি এটাকে এবার গুঁড়ো করে নেব পাপড়ি চাটে দেওয়ার জন্য। আমি মশলাটা একটু ভেজে নেব, হালকা আঁচে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটাকে একটা জায়গায় নাবিয়ে নেব। এবার মশলাটা গুঁড়ো করে নেব। আমার এই যে আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি কয়েকটা ছোটো ছোটো বেশি কেটে নেব। বেশিগুলোকে দিলে
আমি পুরোটা বেলে দিলাম পাতলা করে। নিয়ে এবার একটা কাঁটা চামচ নেব। এই কাঁটা চামচ দিয়ে আমি সব পুরো একটু ফুটো 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 করে নেব, যাতে এটা ফুলতে না পারে। আমি ভালো করে এটাকে আমি চারিদিকে ফুটো করে ফুটো করে। এবারে একটা গ্লাসের মাপে আমি এই যে গোল গোল করে করেছি। একটা সাইজও হবে, সুবিধাও হবে, তাড়াতাড়িও হবে। কতগুলো একসঙ্গে গোল গোল লিচি হয়ে গেল। এইভাবে করে তো বন্ধুরা, দেখতেই পাচ্ছি আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তেলটা গরম করতে দিয়েছিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আর এদিকে আমি পাপড়িগুলোকে বেলে নিয়েছি। এবারে আমি মিডিয়াম তেলে এই একটা একটা করে পাপড়ি ছাড়ছি। এবারে আমি পাপড়িগুলোকে তুলে নেব। লাল লাল করে দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবারে সব পাপড়িগুলোকে আমি তুলে নেব। এই যে আমার পাপড়িগুলো ভাজা কিছুটা হয়েছে, এখনো এই যে বাকি আছে। বাকিগুলো আমি আগে ভেজে নিই, তারপরে আমি আসছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেল। লাল লাল করে মচমচে করে ভেজে নিলাম এক বাটি পাপড়ি। এরপরে আমি বাকিটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি সব রেডি করে ফিরে এলাম। এই যে আমার পুরো পাপড়িটা রেডি হয়ে গেছে। তার সঙ্গে এই যে যা যা দেব, আলু সেদ্ধ করে কেটে রেখেছি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এক ফালি লেবু, তার সঙ্গে এই যে দই, সস, ঝুরি ভাজা, ভাজা মশলাটা আমি দেখিয়েছিলাম আগে, গোটা মশলাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছি, আর বিট নুন। সবগুলো এবার আমি ভালো করে মিক্স করে দেখাবো যে কেমন করে পাপড়ি চাটটা সাজাতে হবে। এবার আমি প্রথমে একটু আলু নিয়ে নেব, পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা, এর সঙ্গে একটু ভাজা মশলা আর বিট নুন। সঙ্গে দেবো একটু লেবু রস। এবার এটাকে আমি ভালো
এই যে মাথাটা দিয়ে দেবো। এর উপর দিয়ে দেবো একটু দই। আর দেবো সস। তারপরে একটু ঝুড়ি ভাজা আমি দিয়ে দিই। তো দেখুন বন্ধুরা প্লেটটা কেমন সাজানো হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। ওকে, টাটা।